সকালটা যেমন গরম গরম চা না হলে শুরুই হয় না, তেমনি রকমারি জলখাবার থাকলে দিনের শুরুটা যেন জমে যায়, তাই না? এদিকে শীতকাল শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু বাজারে বিট, গাজর, ফুলকপি এসবের কিন্তু কোনো কমতি নেই। তাই আজকে আমি বিট দিয়ে করা একদম অন্য ধরনের একটি রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, পিয়াজ মিডাস টাচে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে দেখে নিই আমার রেসিপিটা। এই রান্নাটার জন্য কাজ শুরু করে দিতে হবে প্রায় 8 থেকে 9 ঘন্টা আগে। অর্থাৎ সকালে যদি রান্না করি তাহলে আগের দিন রাত্রিবেলায় পরিমাণ মতো ছোলা আর গোটা মুগ ডাল ভিজিয়ে রাখতে হবে। সকালবেলায় দেখুন কি সুন্দর ফুলে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে কিছুটা ছোলা এবং গোটা মুগ ডাল একসাথে বেটে নিচ্ছি। ছোলা আর মুগ ডালের রান্না মানেই তো বুঝতে পারছেন পুরোটাই উদ্ভিজ্জ প্রোটিনে ভরপুর। তাই বলা যায় রান্নাটা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যকর। এবার দেখুন আমি একটা বিট নিয়েছি, এটা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। বিট ব্যবহারের কারণে রান্নাটার যেমন একটা সুন্দর রং হবে, তেমনি বিটের যে উপকারিতা তা কিন্তু আমাদের শরীরে অনায়াসে ঢুকে পড়বে। যারা বিট খেতে ভালোবাসেন না তারা এইভাবে ট্রাই করতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। কেন বলুন তো? আমার মনে হয় প্রতিটা মানুষেরই উচিত সিজনাল শাকসবজি বা ফলমূল সবই খাওয়া দরকার। এবার দেখুন বিটটা বেটে নিয়ে আমি ওই ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার প্রায় 2 চামচ মতো বেসন দিলাম, প্রয়োজন মতো নুন, আর এটা আমি ভাজা জিরের গুঁড়োর সাথে গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর স্বাদ বাড়ানোর জন্য অর্ধেকটা পেঁয়াজ একদম সরু সরু করে কুচি করে দিচ্ছি, যাকে বলে ফাইনলি চপড। এর সাথে ধনেপাতা কুচি, টমেটো কুচি ইত্যাদি দেওয়া যায়, তবে আমি শুধুমাত্র পেঁয়াজ কুচিই দিলাম, কারণ বেশি টপিংস দিলে আবার ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, এটা আমার ধারণা। আর আমার রেসিপিতে সামান্য কিছু স্পেশাল তো থাকেই। পুরোটা দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন কি সেটা। গ্যাসটা অন করে তাওয়া চাপিয়ে দিয়েছি, আর একটু গরম হতেই তেল ব্রাশ করলাম। এই রান্নাটা করতে অনেক তেলের প্রয়োজন নেই, এরকম অল্প অল্প তেল ব্রাশ করেই হয়ে যাবে। ব্যাটারটা ধোসার আকারে ছড়িয়ে দেওয়ার পর দেখুন অল্প করে সাদা তিল দিয়ে দিচ্ছি। এই তিলটা কিন্তু রোস্টেড, মানে আমি রোস্টেড তিলই কিনেছিলাম। আপনারা কাঁচা তিল কিনলে সেটা আগে থেকেই রোস্ট করে রাখতে পারেন। এইভাবে দেখুন আমার একটা একটা করে রুটির মতো বা জল রুটির মতো তৈরি হয়ে গেল। এর যে কি নাম দিই আমি নিজেই ভেবে পাইনি। আপনারা দেখে বলুন তো কি নাম দেওয়া যায়। এখনো পর্যন্ত নামকরণ করা হয়নি রান্নাটির। আসলে এই ধরনের অনেক রেসিপি আমি বানিয়ে থাকি যার নিজেই জানি না কি নাম দেওয়া উচিত। অল্প একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি। এটা গ্রিন টি নয়, এটা আসলে রোজ টি। ফ্লেভার আর স্বাদ তো বেশ ভালোই, পাশাপাশি ডিটক্সের কাজও করে। তো বন্ধুরা, এভাবেই আমি একটি স্বাস্থ্যকর জলখাবার ও ডিটক্স টি দিয়ে আমার সকালটা দারুণভাবে জমিয়ে দিয়েছিলাম। আপনাদের পছন্দ হলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই থাক, টাটা।